চোখের মাথা খাইছস? ঝাড়ু দিয়ে বাড়ি দিলি কেন? চোখের মাথা আমি খাইছি না আপনি খাইছেন? ঝাড়ু দিয়ে বাড়ি দিলাম কই? চোখের মাথা খাইছ নাই? তাইলে কি তোর সীমা নেই? তুই এই বরাবর ঝাড়ু দিবি, তুই আমার ঠ্যাঙের মধ্যে ঝাড়ু দিয়ে বাড়ি দিলি কেন? দেখছেন আম্মা দেখছেন? আমি একটু বাড়ায় ঝাড়ু দিছি, ভাবি কয় যে আমি নাকি এর ঝাড়ু দিয়ে বাড়ি দিছি। ওই তুই কে বলছিস বাড়ায় ঝাড়ু দিতে? তুই তো বাড়ি দিয়ে আমার ঝাড়ু দিয়ে বাড়ি দিতেছ। আরে থামো থামো, এসব কি শুরু করছো? খালি ঝগড়া আর ঝগড়া। আবার সকাল সকাল শুরু করছো। ঘরে মেহমান, মানিস তো তার কিছুই রাখবা না। আবার এর কাছে মাইয়া বিয়া দিব? এরকম অসভ্য লোকের কাছে মাইয়া বিয়া করবো কেটা? আরে আমার শিলারে তুই ইমন বাবাজি পছন্দ কইরেই ফেলাইছি, খালি বিয়ের দিন তারিখটা বাকি আছে। তাইলে ধইরা নেন আমগো মিলার লগে ইমন বাবাজির বিয়ে হয়েই গেছে, খালি বাসর ঘরে ঢুকুন ডাবা। ইমন ভাই আমারে পছন্দ করে। তোরে তো খালি পছন্দ করে আর আমারে ভালোবাসে। শোন, তবে ওই কামরা কামড়ি ছুঁয়া শেষে দেখবি একদিন আমার দাদু ভাই আমার এই বিয়া দিয়ে ফেলাইছে। একদম মনের কথা বলেছো দাদি, বিয়ে করলে আমি তোমাকেই করব। তাই কর, তারপরও এই খবিশগুলো কামড়া কামড়ি বন্ধ কর। তুমি কিছু মনে করো না বাবা, গ্রামের মানুষজন তো সবকিছু নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে। হ বাবা, তুমি নিজের মতো গ্রামে ঘুরা ফিরা তারপরে তুমি যাইও। ঘুইরা ফিরে চলে যাবে মানে? কেন বাবাজি, আমার শিলারে তোমার পছন্দ হয় নাই? শিলারে পছন্দ হইব কে? ইমন বাবাজির মনে ধরছে তো আমাকে মিলারে। কি বাবাজি, তাই না? আবার শুরু করলি তোরা না? আচ্ছা সবাই আমার কথা একটু শুনেন। শিলা মিলা দুজনই আমার যেমন পছন্দের, তেমনি বড় চাচা ছোট চাচা দুজনকে আমি খুব ভালোবাসি। তাই কোনো কিছু নিয়ে আমি তাদের মনে কষ্ট দিতে পারবো না। তাই কর ভাই, তুই আমারে আর আমার দুইজনকে, এই তিনজনের বিয়া করে ফেলা। আমরা 303 মিলা তোরে অনেক সেবা যত্ন করি, তাইলে দেখবি কামড়া কামড়িও বন্ধ হয়ে গেছে। তা করতে বলে খারাপ হতো না, কিন্তু তা তো সম্ভব না। যেহেতু আমি গ্রামে একটা কাজে এসেছি, সেটা আপনাদেরকে বলি। আসলে আমাদের তো গ্রামে আসা হয় না, আর বাবাও নেই অনেক বছর হলো, আর স্থায়ীভাবে এখানে কেউ থাকবেও না। তাই আমি চিন্তা করেছি আমার যে সম্পত্তিগুলো আছে সেগুলো বেচে দিবা? বাপের তুমি বেচে দিবা? আহা কও কি, বাপের চিহ্ন মুইসা দিবা? এই কাম মানসি করে? বেচবো না তো কি করবো? হ্যাঁ, এত জায়গা সম্পত্তি ধুয়া ধুয়া কি পানি খাইব? ও ভাই, তুই সব বেচা দে, বেচা হে টাকা দিয়ে ঢাকা শহরে দালান কিন। না না, জমি বিক্রি করব না। আমি ভেবেছিলাম আমাদের সব সম্পত্তি দুই চাচাকে সমান ভাগে ভাগ করে দেব, কিন্তু চাচিরা চাচ্ছে শিলা অথবা মিলাকে বিয়ে করি, কিন্তু দুজনকে তো একসাথে বিয়ে করা সম্ভব না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি একজনকে বিয়ে করব, অন্যজনকে সব সম্পত্তি লিখে দেব। এখন আপনারাই ডিসাইড করেন আমি কাকে বিয়ে করব। ছাড়ো কি সারমু? মিলা, এবার হাতটা ছাড়ো। এখানে তোমার আর এক প্রতিযোগী বোন নাই। আমি কি আপনার হাত প্রতিযোগিতা লেগে ধরছি? আমি তো আপনার হাত ভালোবাসে ধরছি। আচ্ছা মিলা, তোমাদের এই ভালোবাসতে বিয়ে করতে কি সময়ও লাগে না? একজনকে ভালোবাসবা, বিয়ে করবা, তার সম্মতির কি কোনো দরকার নাই? আমার মাই তো মতামত দিয়েই দিছে। তাছাড়া কি আমি দেখতে অসুন্দর? আপনি জানেন এই গ্রামে সব পোলার আমার পিছে পিছে ঘুরে। তো আমার বিয়ে করতে আপনার সমস্যা কি? আমি দেখতে সুন্দর না? সুন্দরের সাথে সাথে বুদ্ধিটাও যদি একটু মাথায় থাকতো। আমার বুদ্ধি একটু কম, তো শিলার মেলা বুদ্ধি, কিন্তু শিলার সাথে দেখতে আমি বেশি সুন্দর। সুন্দর না? কিন্তু শিলার বুদ্ধি বেশি হয়ে লাভ হইল কি? গ্রামের সব ছেলেদের তুমি একাই নিয়ে নিস। আপনার লাগে আবার বিয়ে হয়ে গেলে সব পোলাতে শিলারই হয়ে যাইব। বাহ, তোমাদের এই ভাগাভাগির সিস্টেমটা তো দারুণ। এভাবে যদি সব কিছু ভাগাভাগি করা যেত, জীবনটা কত দারুণ হতো, তাই না? তাহলে আজকের থেকে আপনারা আমি ভাগ করে নিলাম। এখন কোন আমি দেখতে সুন্দর না? তোমরা দুজনই খুব সহজ আর সরল। মানে কি? মানে বোকা। কি? এবার ঠিক আছে। শিলা, মিলার সাথে থাকলে তো আমার হাতটাও ছাড়ো না। এখন দেখছি একেবারে মাথায় তুলতেছো না। এখন তোর প্রতিযোগিতা চলতেছে না। আপনার লগে একা বসে থাকতে আমার খুব শরম করতেছে।
বলো কি, তোমাদের লজ্জাও লাগে? ও মা, কি কর, আমাকে কি লাশ শরম থাকতে নাই? তা তো আছে, আমারই মনে হয় না। তা না হলে গ্রামে এসে বিয়ের প্রতিযোগিতায় অংশ নেই। আপনার আমি একটা বুদ্ধি দিতে পারি। বুদ্ধিটা যদি ঠিকঠাক মতো কাজে লাগান, তাহলে আপনার আর জামাই প্রতিযোগিতায় অংশ নিতে হবে না। তাই নাকি? তাহলে বুদ্ধিটা দাও। আপনি বাড়িতে গিয়া কইবেন আপনি মিলারে বিয়া করতেছেন, আপনি আমারে বিয়া করতেছেন। তাহলে আপনার লগে আমার বিয়াটাও হয়ে যাইব আর প্রতিযোগিতাও শেষ। মিলা তো ঠিকই বলছে, তোমার মধ্যে অনেক বুদ্ধি, অনেক বুদ্ধি। এই সহজ বুদ্ধিটা আমার মাথায় আসলো না। তাইলে চলেন এখনই বাড়িতে গিয়া কই। দাঁড়াও, তোমার বুদ্ধি আমার মাথায় ঢুকে ঘুরতেছে, তাই আমার মাথাও ঘুরতেছে। মাথা ঘুরানো একটু কমুক, তারপর বাসায় যাই। আপনি কোনো চিন্তা করেন না, আপনি যদি আমার বিয়ার গ্যারান্টি দেন, আমি দরকার হয় আপনার কোলে করে বাড়িতে নিয়ে যাবো। তোমার লজ্জার মাথা দেখে আমি আমার নিজের মাথার গ্যারান্টি হারাই ফেলছি। হাসো হাসো, তোমার হাসিটা খুব সুন্দর। তোরে যেন কার কোনো সময় ওই ইমনের লগে না দেখি আমি। ফাইজলামি পাইছো তোমরা? তোমাকে ইচ্ছা হইব কইবা পোলার কোলে গিয়ে বসে থাকতে, আবার ইচ্ছা হইব কইবা আশেপাশে যেন না দেখি। শোন, আমরা তোর ভালো চাই। শুনোস নাই ইমন কি কইছে? আরে তোরে যদি ইমন বিয়া করে তাহলে বিশাল সম্পত্তি ওই মিলাগো হয়ে যাবে। আরে বুঝোস না কেন? ওই সম্পত্তি পাইলে এর চাইতে ভালো পোলার লগে তোরে বিয়া দিবি। আব্বা, তুমি শুনছো আম্মা কি কয়? তুমি কিছু কইবা না? তোর মায়ের জীবনেও আমার কথা শুনছে? মনে নাই? এই মহিলা সারা জীবন আমার জীবনটারে তেজপাতা করে ফেলাইছে, এখন তোর জীবনটারেও নষ্ট করার লেগা উচ্ছা বিড়া লাগছে। যা করবি বুঝা শুনে করিস। মা, আমি ইমন ভাইরে পছন্দ করি, আমি ওনারই বিয়া করব। তোর পছন্দের কপালে আমি পিছা মারি। এতগুলা সম্পত্তি থইয়া আইছে বিয়া বইতে, তরে যদি ওই পোলার আশেপাশে আমি দেখি তাহলে একার পিড়াইয়া ছাল তুলে ফেলাম। তুমি আমার লইয়া সারাটা জীবন তামাশা করছো, এখন মাইয়ার ভবিষ্যৎ লইয়া তুমি ফাজলামি শুরু করছো। এই ব্যাক করবে না, তুমি কিছু বুঝো না? ইমন কি কইছে হুনো নাই? শুনছি, আমার কাছে আমার মাইয়ার সুখের চাইতে দামি কিছু নাই। এইসব আজাইরের কথা বাদ দাও। বুদ্ধি কইরা ইমনের লগে শিলার বিয়া দিয়া কিভাবে অব সম্পত্তিগুলো নেওয়া যায় এই চিন্তাটা কর। তোমার মতো কুবুদ্ধি আমার মাথায় নেই। সারা জীবন তুমি আমার কথা শুনো নাই আর শুনবাও না। তোমার যা খুশি তাই করো, আমি গেলাম। তোরে যদি আর ট্যাক্সি ওই পোলার আশেপাশে যাইতে, হ্যাঁ সম্পত্তির চেয়ে তোমার বিয়া। কি রে বাপ, তখন তো মন খারাপ। সংসারের এইসব কাজা কীর্তিন আমার আর ভালো লাগে না মা। দূর পাগল বলাই দিব। সংসার মানেই তো এমন, সংসারে সুখ দুঃখ একবারিতেই থাকে। এক বাড়িতে দুই যন্ত্রণা এক লগাইছে, কোনো সুখ নাই মা। হা, এই লই তো জীবন চলে গেল। ঘরে তো বউ, দুইটা পূর্ণিমার চান্দের লাহান মায়া, এর সে সুখের আর কি আছে গো? আর এই দুই মাইয়া লইয়া শুরু হইছে নতুন একটা কেসাল। সেরাটা ডাহা থেকে চাচা গো বাড়ি বেড়াইতে আইছে, আইসা পড়ছে একটা ফান্দে। শরমে আমার মুখ দেখাইতে ইচ্ছা করে না মা। সারা গ্রাম তোমার দুই নাতির কাণ্ড দেখা সিসি পড়ে গেছে। ওগো বয়স কম, ওগো বুদ্ধিও কম, ওরা ওগো মায়ের কথায় নাচে। অগো মাথায় বুদ্ধি কম হইলে কি হইল? অগো মায়া গো মাথায় কুবুদ্ধির অভাব নেই মা। মা, তুমি এটার একটা ভিত করো তো। শোন বাবারা, বউগুলোকে কখনো খারাপ ব্যবহার করবি, ভাইয়ে ভাইয়ে কখনো দ্বন্দ্ব করবি না। রক্ত কাটলে যেমন আলাদা করুন যায় না, তেমন ভাইয়ে ভাইয়ের সম্পর্ক আলাদা করবি।